দম ফেলার সুযোগ নেই, বিপিএল এর কমিটির যেন কাজ হচ্ছে রাত দিন 24 ঘন্টা, দফায় দফায় মিটিং, সিদ্ধান্ত আসছে প্রতিদিন, আছে দল কমার সম্ভাবনাও। তারিখে প্লেয়ার ড্রাফট, আমরা প্লেয়ার ড্রাফট 17 তারিখে করছি, আপনারা জেনে যাবেন কোথায় করছি কি করছি। কিন্তু আমাদের সাকওয়াত ভাই যেটা বলল, এই 5 দিন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আমরা ব্যাংক গ্যারেন্টিটা না পাই, আমরা কিন্তু তাদের প্লেয়ার ড্রাফটে অংশগ্রহণ করতে দিব না। উই আর ভেরি স্ট্রিক্ট। সুতরাং যদি দেখেন যে 4টা টিম হয়ে গেছেন, আপনারা এটার অবাক হবেন না। আমরা উই আর সো স্ট্রিক্ট অন দিস। ড্রাফটের প্লেয়ার এবং অন্যান্য সব খরচ খরচায় 10 কোটি টাকাই দল গড়া সম্ভব ভাবছে বিসিবি। আর টাকা যদি না থাকে সেই ক্ষেত্রে বিসিবি আমরা কি করেছি, 12 কোটি টাকা টোটাল নিলাম তাদের কাছ থেকে। 2 কোটি টাকা তো আমাদের টাকা, এটা ফ্র্যাঞ্চাইজ ফি। আর 10 কোটি টাকা আমরা খেয়াল করলাম যে আমরা তো নির্ধারণ করে দিব কত টাকার মধ্যে তারা টিম ক্লোজ করা লাগবে। সেক্ষেত্রে আমরা পুরা হিসাব করে দেখেছি যে 10 কোটি টাকার মধ্যে হলে আর কোনো প্রবলেম নেই। তবে ডিরেক্ট সাইনিং এর জন্য অর্থাৎ বড় বড় সব ক্রিকেটারদের আনার জন্য কোনো বাধা ধরা নিয়ম রাখছে না বিসিবি, অর্থাৎ চাইলেই অধিক ক্রিকেটারদের আনতে পারবে দলগুলো, এখানে সংখ্যার কোনো লিমিট নেই। আইএল টি20টার মধ্যে সব বিদেশি প্লেয়ার, তো সুতরাং আমরা এটা ওপেন রাখছি। ইভেন এবার আমরা বিদেশি রেজিস্ট্রেশন কোনো ক্যাপ করে দিইনি। যদি 2টা ম্যাচ আপনি ধরেন একজন গ্রেট প্লেয়ার এসে খেললো, ওইটাই তো আমাদের জন্যে অনেক বড় পাওয়া। বিপিএল এর মানের ক্ষেত্রে ক্রিকেটারদের পেমেন্ট খুব বড় একটা ইস্যু। প্রতিবারই এমন ইস্যুতে বিপিএল এর মান খারাপ হচ্ছে, তাই সে ব্যাপারটা নিয়েই সব থেকে বেশি সজাগ বিসিবি। এবার অন্তত 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি নিয়ে সেসব ঝামেলা আগে থেকেই মিটিয়ে ফেলার পরিবেশ তৈরি করতে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমরা চাই আমাদের ইয়াঙ্গার জেনারেশন বলেন, বাংলাদেশের ক্রিকেটার যত আছে সবাইকে অপরচুনিটি দেওয়ার, কিন্তু আমরা প্রথম এনশিওর করেছি যে যারা কন্ট্রাক্টেড হবে তারা যাতে টাকাটা একদম টাইমলি পায়। যদি তারা এই 10 কোটি টাকা দিলেন কিন্তু কোনো কারণে প্লেয়ারের টাকা দিলেন না, কোনো কারণে কোনো মানুষকে পাওনাদারকে দিলেন না, বা কোনো একটা ইনডিসিপ্লিন ফাইন্যান্সিয়ালি করলেন, তখন আমরা কি করব, আমরা বিসিবি দায়িত্ব নিয়ে, যেহেতু আমাদের কাছে টাকা আছে, আমরা ওই টাকা, এটা ইরিভোকেবল এবং আনকন্ডিশনাল ব্যাংক গ্যারান্টি। বিপিএল ফিকচারে সবথেকে বড় গুরুত্ব পাচ্ছে জাতীয় দল এবং বিশ্বকাপ। 19 আমাদের টার্গেট ডেট হচ্ছে 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে শেষ করা। কারণ ওয়ান অফ দ্য রিজন হচ্ছে, আপনারা জানেন যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, তো সুতরাং আমাদের ন্যাশনাল টিমকেও এনাফ টাইম দিতে হবে। সেটা ফাহিম ভাই আরও বলতে পারবেন, একটু আপডেট করে দেন কেন আমরা এই সময়টা বেছে নিয়েছি, যে এর পরে যেতে চাচ্ছি না। ধন্যবাদ। অবশ্যই আমাদের ক্যালকুলেশনের মধ্যে দুটো আছে। একটা বিষয় হচ্ছে যে বিপিএলের আগেও আমরা একটা সিরিজ খেলছি আয়ারল্যান্ডের সাথে, তারপরে একটা ব্রেক দরকার সো দ্যাট ওরা তৈরি হতে পারে বিপিএলের জন্য। অ্যাট দ্য সেম টাইম বিপিএল শেষ হওয়ার পরে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, সো সেখানে বিপিএলের পরে একটা বিশ্রামের সময় থাকবে, তারপর আবার প্রিপারেশনের দরকার হবে। সেই সব কিছু মিলিয়েই কিন্তু এই টাইম ফ্রেমটাকে ঠিক করা হয়েছে। দুদিকে যথেষ্ট সময় রাখা হয়েছে যেন খেলোয়াড়রা একেবারে ফ্রেশ থাকে, বিপিএলের জন্য ফ্রেশ থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম বিশ্বকাপের জন্য ফ্রেশ থাকবে।